এবার বিকালবেলা চলে আসলাম ছাদে। তো তোমাদের আমি দেখাচ্ছি ছাদ থেকে, দেখো কত সুন্দর একটা পরিবেশ। তো বিকালবেলা একটু রেস্ট নিয়ে গরমের সঙ্গে চলে আসলাম ছাদে। তো ছাদে এসে গাছে পানি দিচ্ছে, আর আমার ছেলেমেয়েগুলো গাছে পানি দিতে খুবই ভালোবাসে, মানে গাছের যত্ন দেখে ওর মা নেয়, তো ওদেরও খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে ও গাছে পানি দিচ্ছে, আর আমি ভাবলাম যে বিকেলবেলা কিছু টিফিন করতে হবে, তো তার জন্য কিছু মরিচ আমি আজকে সংগ্রহ করে নিয়ে যাব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ছাদ বাগান থেকে মরিচ সংগ্রহ করে আমি বিকালবেলা কী টিফিন তৈরি করব, সেটা তোমাদের দেখাবো আজকে। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো তোমরা তো জানোই আমার ছাদ বাগানে মরিচগুলো সব পেকে গেছে, তো এগুলো আমি মাঝে মাঝেই সংগ্রহ করে নিয়ে ঘরে গিয়ে রান্নার কাজে লাগাই। তো যাই হোক, এদিকে আমার মেয়ে দেখো কত সুন্দর করে সব গাছে পানি দিচ্ছে। তো আমার একটু পরিশ্রম কম হলো, আমার মেয়ে করছে। তো আমি কিছু গাছে দিয়ে দিয়েছি, ও বাকি গাছগুলোতে দিয়ে দিচ্ছে। আর বিকালবেলা একটু ঘুম থেকে উঠে ছাদে সবাই আসে, তো আমি বিকালবেলা সেরকম ছাদে ভিডিও করি না। তো আজকে ভাবলাম যে কিছু টিফিন করব, তো মরিচ নিয়ে গিয়ে তারপর কিছু টিফিন মরিচ আছে, পাকা মরিচগুলো সব তুলে নিচ্ছি, কারণ পাখি এসে খেয়ে নেয়। তো ভাবলাম যে আজকে আমি সব মরিচই নিয়ে যাব। আর তোমরা তো জানোই মেয়ে একটা সংসারে সারাদিন কত কাজ করতে হয়। তো বিকালবেলা একটু রেস্ট নিয়ে তারপর আবার শুরু হয়ে যায় কাজ। তো কী রান্না করব সেটাও একটু ভেবে নিয়েছি, বিকেলের টিফিনটা কি তৈরি করব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমি কতগুলো সুন্দর সুন্দর মরিচ সংগ্রহ করেছি, আর এদিকে কিছু আছে সেটাও সংগ্রহ করে নিচ্ছি। আর আমার কদিন থেকে ছাদের ব্লগটা ঠিকঠাক করে দিতে পারছি না, কারণ আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি। তা ঘরে যে টুকটাক কাজ করি সেখানে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন ভাবছি আমি তোমাদের সঙ্গে ঘরের ভিডিও আর ছাদের সব ভিডিও সবই শেয়ার করব। তো এইদিকে দেখো আমি কতগুলো মরিচ সংগ্রহ করে নিয়েছি, দেখো লাল টুকটুকে মরিচগুলো দেখলেই ভালো লাগে। তো যাই হোক, আমার ছাদের কাজ শেষ হয়ে গেল, এখন আমি মেয়েকে নিয়ে আমার ঘরে চলে যাব, আর বিকেলের টিফিনটা কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে ঘরে আসলাম, তো ভাবলাম যে দেখি এবার ঘরে কি আছে সেটাই আজকে রান্না করব। তো খোঁজার জন্য রান্নাঘরে গেলাম, আর এদিকে আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, আর দেখতে পাচ্ছ একটু সন্ধ্যা লেগে গেছে। আর আমার মেয়ের এক্সাম, তো বিকালে তাড়াতাড়ি করে টিফিন করে মানে যা করার আছে তো করে আমি আমার মেয়েকে নিয়ে বসবো, কারণ ওর এক্সাম আছে জন্মাষ্টমীর পরের দিন। তো এই যে এদিকে আমি একটু পাস্তা পেলাম, তো বললাম যে খাবে, তো বললো ঠিক আছে খাবো। তো বসিয়ে দিলাম পাস্তা। তো পাস্তাটা রান্না করে খাইয়ে তারপর ওকে নিয়ে বসবো। তো আমার আবার বাকি যে টুইন্স বেবি আছে ওদের জন্য চিন্তা করতে হবে, ওদেরকেও খাওয়াতে হবে। মানে আমার সকালবেলা হোক বিকালবেলা হোক খুবই মানে চাপ থাকে আমার, যেহেতু টুইন্স বেবি আছে, আর বড় মেয়েকে আবার পড়াশোনা করাতে হয়। আর যখন বড় মেয়েকে পড়াশোনা শেষ করি তখন আবার ছোটো যে টুইন্স বেবি আছে ওদেরকেও পড়াই। তো এরকমই আমার সারাদিন রাত চলে। তো আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব, আমি কিভাবে ওদেরকে পড়াশোনা করাই বা কিভাবে সামলাই, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার পাশে থাকবে। আর এদিকে আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, আর এদিকে যে পাস্তার জন্য পেঁয়াজ মরিচ ওগুলো আমি কেটে নিচ্ছি। তো রান্না করতে করতেই তোমাদের একটু আমার মানে সংসারের গল্প করে নেই। তো এদিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ডিমও দেবো পেঁয়াজে পাস্তায়। তো যাই হোক, আর আমার যে বড় মেয়ে আর ছোটো মেয়ে উঠেছে, ওরা শুয়ে আছে বিছানায়, অপেক্ষায় আছে কখন পাস্তাটা রান্না করা হয়। তো এদিকে পুরো সিদ্ধ হয়েই গেছে।
আর আমার মেয়ের আর 3টা এক্সাম আছে, তো এক্সাম শেষ হলেই মানে আমি বাঁচি, কারণ এক্সাম থাকলে মেয়ের থেকে মানে মায়েরই বেশি টেনশন হয়। তোমাদের কেমন জানি না, কিন্তু আমার তো ওরকমই হয়। আর ওর এক্সামটা শেষ হলে আমিও একটু বাঁচি। আর এখন এক্সাম যেহেতু চলছে, আমার একটু চাপ হয়ে গেছে, কারণ রান্না করতে হয়, ওকে আবার পড়াতে হয়, আর আমার ছোটো দুটোকেও সামলাতে হয়, মানে অনেক চাপ থাকে। তো ওই জন্য ভাবছি যে কবে এক্সামটা শেষ হয়, একটু মনটাও ফ্রি থাকবে। তো এদিকে আমি পাস্তা বসিয়ে দিয়েছি, তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেল, তোমাদের দেখালাম। আর যেহেতু বড় মেয়ে খেতে চেয়েছে পাস্তাটা, তো ওর জন্যই রান্না করছি। আর ছোটো দুটোকে দেবো, যদি না খায় তাহলে অন্য কিছু টিফিন করিয়ে দিতে হবে। আর ছেলে আমার এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে ওকে একটু ভাবলাম যে একটু আটা গুলিয়ে কিছু একটা করে দিব। তো যাই হোক, এদিকে আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি, মানে স্টেপ বাই স্টেপ করতে হয়। বড় মেয়ে একটা আলাদা খাবে, ওরা আবার আলাদা খাবে, ছোটরা ঝাল খেতে পায় না, তো ওদের জন্য একটু আলাদা করে রান্না করতে হয়, মানে এরকম স্টেপ বাই স্টেপ করতে হয়। যাই হোক, তো এদিকে আমার পাস্তাটা দেখো হওয়ার দিকে। তো পাস্তাটা হলে ওকে খাইয়ে আমি ওকে পড়াতে বসিয়ে দেব। তো আমি যেহেতু আগে ঘরের ব্লগ করিনি, তো তার জন্য যে নতুন করে দিচ্ছি এখন, তো তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটা দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমারও সুবিধা হয়। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে ভালো হয় একটু। তো এদিকে আমার পাস্তা হয়ে গেল, দেখো একদম ইজি পদ্ধতিতে, আর ছোট বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে খুবই ভালো। আমি একটু সস দিয়েছি, তো সসটা মিষ্টি, টমেটো সস তো মানে মিষ্টি মিষ্টি লাগবে, তো ওদের ক্ষেত্রে একদম পারফেক্ট। তো তার উপরে একটু শসা কেটে দিয়েছি, দিয়ে আমি এবার আমার মেয়েকে খাই দিব, আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুইজনকেই দিয়ে দেবো। আর এখনও আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। আর এদিকে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর তার ফাঁকে আমার বড় মেয়ে দেখো আর্ট করছে। ও মানে যখনই পারে তখনই শুধু আর্টে বসে যায়। ওর আর্ট করতে মানে ওর একটা ভালোবাসা, ওটা জায়গা আর্ট করাটা ওর খুবই একটা পছন্দের। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ও কেমন করে আর্ট করে আমার বড় মেয়ে, সেটাও শেয়ার করব। তো এখন বলছি যে ওরা মানে পাস্তাটা খেয়ে নিল, তো এদিকে আমিও খেয়ে নিলাম। আর ছোটো মেয়ে আস্তে আস্তে খাচ্ছে, ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ও বললো, হাত দিয়ে বললো খুব সুন্দর হয়েছে। আর আমার ছোটো মেয়ে খুব কথা বলে, তোমাদেরকে দেখাবো আমি বা শোনাবো কথাগুলো, খুব সুন্দরও কথা বলে। আর এইদিকে আমার ছেলেকে, এই যে বললাম তোমাদেরকে একটু আগেই, তো আটাটা গুলিয়ে নিয়েছি। আর এই যে এদিকে এখন চিতু করছি, এটা আমার ছোট মানে ছেলের জন্য। আর এদিকে ছেলের যদি মেয়েগুলো খায় তো ওদেরকেও দিয়ে দেবো। তো একটু বেশি করেই গুলি নিয়েছি, তাহলে দেখলে আমার বিকালবেলা কত কাজ, মানে মেয়েকে নিয়ে বসবো কিন্তু এদিকে আবার তাড়াতাড়ি করে এসব করতে হয়। তো এদিকে আমার চিতুটা এবার ছেলেকে দিয়ে দেবো। তো এই যে আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আর ও বসে পড়েছে খাওয়ার জন্য। তো ওকে খাইয়ে বসিয়ে দিয়ে আমি এবার মানে বড় মেয়েকে নিয়ে পড়ায় বসবো। আর জানলা দিয়ে দেখলাম একটু অন্ধকারও হয়ে এসছে। তো এই যে মেয়েকে বসিয়ে দিয়েছি পড়ার জন্য, ওকে বললাম যে তুমি এরকম করে পড়ো, এই কোশ্চেন অ্যান্সারগুলো লেখো। তো ওকে আমি দেখিয়ে দিচ্ছি যে লেখার জন্য। তো ওকে বললাম যে তুমি লেখো, আর আমি একটু বাইরে দেখি, কারণ ওরা খাচ্ছে, একটু দেখতে হবে আমাকে, মানে সব পাশেই সামলাতে হয়। এদিকে বড় মেয়েকে পড়াতে হয়, আবার ওইদিকে ওদেরকে সামলাতে হয়, মানে অনেক চাপ থাকে। তোকে ওকে বসিয়ে দিয়ে এবার ওই যে আমার ছেলে খাচ্ছে, এখনও খাচ্ছে। আর এইটুকু পাস্তা ছিল, ওকে দিয়ে দিলাম, দেখি খায় কি খায় না। ও একটু ঝাল খেতে পারে না, তো তার জন্য ওর জন্য অল্প রেখেছি, তো দিলাম খাওয়ার জন্য। তো তোমাদেরকে দেখালাম আমার বিকেলের টিফিন কি তৈরি করলাম, মানে বিকেলের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের বাইরেটা দেখাই, একদম সন্ধ্যা হয়ে গেছে, বাইরের লাইট দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ বাইরের লাইট দিয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ